ও মামা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তাহলে ভালোই আছেন নাকি? তো কার কাজ করিচ্ছেন? ভুট্টুর। কয় টাকা দিন দেয়? 200 টাকা। তো কয়টার থেকে কয়টা পর্যন্ত কাজ করা লাগে? মানে সকাল 7টার সময় আসেন, দুপুরে জোহরের আজান দিলে। 200 টাকা, এটা এখনকার যুগে দাম কম হয়ে গেল না? মানে কাজ কাম তেমন নাই, বসে থাকার থেকে কাজটা করি। মানে বিষয়টা হলো যে বসে থাকার থেকে করি, 200 টাকা আসলেও চলবে না। কাজ কাম করে খান। আপনার বয়স কত হবে মামা, বলে পারবেন? কত 50-60 এরকম হবে না? 60 এরকমই হবে, তাই না? তা আপনার এই ছোট থেকে এইভাবে কাজ করে খান, তাই না? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে, ঠিকই আছে আপনার মতো। হ্যাঁ তাই তো, তো ঠিকই আছে মনে করেন। হ্যাঁ হ্যাঁ, সংসার তো চলা লাগবে, তাই না? তো যাক, টেনশন করেন না, আমি একটু কথা বলি, আর 1-2 মিনিট কথা বলবো। বুঝতে পারছি আপনি কাজ করেন, তো মানে কাজের একটু 1 মিনিট লস হয়ে গেলে আপনার টেনশন হয়, বুঝতে পারছি। তো বিষয়, মামি কি করে? খাতা মাথা সেলাই টেলাই করে, এইভাবে কোন রকম দুইজনে মিলাই সংসার চালাচ্ছেন। যাক, তাও ভালো যে আপনি কাজ করে খান। আর অনেক মানুষ আছে এই বয়সে কাজ করে না, ভিক্ষা করে, সাহায্য করে। আল্লাহ আপনি মন দিছে যে কারো কাছে সাহায্য না করি, কাজ কাম করে খামো, পরিশ্রম করে খামো। তো যাক, আপনার কথা শুনে খুব ভালো লাগলো যে আপনি সাহায্য ভিক্ষা না করে এখনো কাজ কাম করে খাচ্ছেন। তো আমি আপনাকে এই মুহূর্তে, তো আপনি কাজে আছেন, আমিও তো যে এমন জায়গায় আছি, আমরা এখানে খাওয়ার কিছু নাই। তো আপনাকে কিছু টাকা দিলে কিছু খেয়ে নিন। আমি আপনাকে কয়েকটা টাকা দিবার চাচ্ছি, মন খারাপ করবেন? নেবেন না? এমনিতে আপনাকে ভালো লাগলো তাই আপনাকে হয়তো চাটা খাওয়ার জন্য কয়টা টাকা দিব, নেবেন না? এখন লিয়া রেখে দেন, আবার কখন দেখা হবে না হবে। বিষয় হলো, তোমাকে কয়টা টাকা দিই, তুমি চাটা খাই। ধরো ধরো, এটা 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 লাও, ওটা আমি একটু লাইলি। আচ্ছা ঠিক আছে, লাও মামা, ভালো থাকো। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে মানুষটার সাথে গল্প করছিলাম, বা যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটার সাথেই গল্প করছিলাম। তো এই মানুষ সম্পর্কে আমি অবগত, এই মানুষ সম্পর্কে আমি জানি। তো ইনি একটা অত্যন্ত গরিব পরিবারের মানুষ, জন্ম থেকেই গরিব পরিবার। তার বাড়ি আমার এলাকাতেই, আমার জানা মতে। সে জন্ম থেকেই, বলতে গেলে ভুল হবে না, তার যখন কর্ম করে খাওয়ার মতো বয়স হয়েছে, তখন থেকেই কর্মজীবী মানুষ হিসেবেই পরিচিত। আর্থিক অভাবের কারণে লেখাপড়া করতে পারেনি, এভাবেই তার চলছে। আর সে এভাবে কর্ম করে খায়, অনুদান চায় না। আমি সামান্য কিছু টাকা তাকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম। চেষ্টা করার পরে নিবেই না। তো অনেক পরেই সে কিন্তু আমার কাছ থেকে সামান্য কয়টা টাকা নিয়েছে, যদিও নিতে চাচ্ছিল না। চাই বন্ধুরা, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি একটু সাপোর্ট করেন, এই ধরনের মানুষের সহযোগিতায় আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটা আপনাদের যদি সহযোগিতা পাই তাহলেই সম্ভব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।